ধর্ষণের অভিযোগে এই প্রথম সন্দেশখালীতে এফআইআর রুজু করলো সিবিআই। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে সন্দেশখালীর যাবতীয় অভিযোগের তদন্ত করবে সিবিআই। তার মধ্যে জমি জোর করে জবরদখল করা, জমির চরিত্র বদল থেকে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ পর্যন্ত রয়েছে। এই সমস্ত অভিযোগের প্রথমে অভিযোগ রুজু করা, তারপর অনুসন্ধান করা এবং তারপর তার ভিত্তিতে এফআইআর দায়ের করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই প্রথম ধর্ষণের অভিযোগে এফআইআর রুজু করলো সিবিআই। দেখুন, যে কাজ পুলিশের করার উচিত ছিল সেই কাজ এখন সিবিআই কে করতে হচ্ছে। সন্দেশখালী অত্যাচারিত হয়েছে, সন্দেশখালীর মেয়েরা যে অভিযোগ করেছেন প্রকাশ্যে, সেটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করেছে। সিবিআই কে তদন্ত করতে দেওয়া হয়েছে। সিবিআই প্রথম ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করলো। আসলে এই কারণেই পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গের মানুষ তো অনেক দূরের কথা, তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকরাও প্রাথমিক যে স্টেটমেন্ট করেন সেটা হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই, তদন্ত গতিপ্রাপ্ত হোক। সিবিআইয়ের হাতে বহু তদন্ত আছে, সন্দেশখালীর হাতে যোগ হলো। আজকে সিবিআই নির্দিষ্টভাবে তার তথ্য প্রমাণ পাওয়ার পরে এই সংক্রান্ত মামলা দায়ের করেছে। ধর্ষণের অভিযোগে প্রথম মামলা সন্দেশখালীর ঘটনার ক্ষেত্রে। যারা এতদিন ধরে চিৎকার করছিলেন সন্দেশখালীতে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, সেই কুণাল ঘোষরা জবাব দিন যে কেন এই পথে যেতে হচ্ছে সিবিআইকে। তৃণমূল কংগ্রেসের রাজত্ব মানে অনাচার, নৈরাজ্য, দুর্বৃত্তায়ন, ঔদ্ধত্যের রাজত্ব। সেই রাজত্ব ভেঙে পড়বে। বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির দ্বিতীয় প্রার্থীর মনোনয়ন। আপনারা জানেন যে দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি এবং দেবাশিস ধরের পর এবার দেবতনু ভট্টাচার্য তিনি মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপির রাঢ় বাংলা সংগঠনের নেতা দেবতনু ভট্টাচার্য। মঙ্গলবার বিজেপির প্রতীকে দেবাশিস ধরের মনোনয়ন, আর বৃহস্পতিবার বিজেপিরই প্রতীকে দেবতনু ভট্টাচার্য তিনি মনোনয়নপত্র দাখিল করেন। হঠাৎ কেন এক কেন্দ্রে একই প্রতীকে দুই প্রার্থীর মনোনয়ন? মুখ্যমন্ত্রী কলকাঠি রাখতে পারে, তাই বিকল্প প্রার্থী। বীরভূমে এক কেন্দ্রে জোড়া প্রার্থী দিয়ে দাবি বিজেপির। এটা আমাদের একটা দলগত কৌশল। এটা মানে দল থেকে ঠিক করে করা হয়েছে যাতে কোনো রকম ফার্দার কোনো কমপ্লিকেশনস না হয়। তো এটা নিয়ে কিছু সেরকম কারণে দল এটা ডিসাইড করেছে। ডিএম অফিসে এসেছিলাম, নমিনেশন ফাইল করলাম। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বীরভূম। এটা পার্টি ডিসিশন, আমরা পার্টির সোলজার। কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো, পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি।